দিনাজপুর 1786 সালে প্রতিষ্ঠিত করা হয়। তৎকালীন রাজা দিনাজ বা দিনরাজ দিনাজপুর পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন। তার নাম অনুসারেই নাকি রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম দেওয়া হয় দিনাজপুর। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করেন এবং রাজার সম্মানার্থে সেই জেলার নাম দেওয়া হয় দিনাজপুর। সো ওয়েলকাম গাইস, দিনাজপুর রাজবাড়ি। এটি হচ্ছে দিনাজপুরের ঐতিহাসিক রাজবাড়ি। এই রাজবাড়িটি শুধু একটি পুরনো স্থাপনা নয়, বরং এটি আমাদের ইতিহাস এবং ঐতিহাসের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। এর প্রতিটি দেওয়ালে, প্রতিটি নকশায় যেন অতীতের গল্প বলে দেয়। সেই সময় এখানকার রাজ্য ও রাজা ছিলেন দিনরাজ ঘোষ। তিনি ছিলেন দিনাজপুরের রাজা এবং তিনি দিনাজপুরকে শাসন করতেন এবং তিনি এই রাজবাড়ি নির্মাণ করেন। কিন্তু অনেকেরই ধারণা পঞ্চদশ শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহী শাসন আমলে রাজা গণেশ এই রাজবাড়িটি নির্মাণ করেন। দিনরাজ ছিলেন রাজা গণেশের কর্মচারী। 1951 সালে রাজপ্রথা বিলুপ্ত, জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এই জমিদারিত্ব বা এই জমিদার বাড়িগুলোর যত্নের ফাটা পড়ে এবং এখানকার শেষ জমিদার ছিলেন জমিদার জগদীশ নাথ।